গুড মর্নিং বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছো আর সুস্থ আছো। আমার চ্যানেলে আরেকটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। এখন সকাল ৮টা বাজে। গরম গরম এক কাপ চা আর একটা বিস্কুট নিয়ে বসে পড়েছি চা খেতে। দুদিন ধরে না বেশ ঠান্ডা পড়ছে। ঠান্ডাটা কমে গেছিল একদম, আবার দুদিন হলো বেশ ভালো পড়ছে। আজকে একটু তাড়ায় আছি। আজকে দুষ্টুর ভ্যাকসিন আছে, এই জন্য খুব তাড়াহুড়ো আছে। আজকে এক তরকারি ভাত করে তারপরে 11টার সময় বেরিয়ে যাবো ওকে নিয়ে। হালকা করে একটু লবণ দিয়ে দিলাম, তাহলে জীবাণুগুলো ভালো মরে যাবে। রান্নাটা করব কি, মেয়েটা সমানে ক্রমাগত কেঁদেই যাচ্ছে। কোলে নিয়ে তারপরে আমার এখন কাজগুলো করতে হবে। ওদিকে বিছানাটা পড়ে আছে, চাদরটা একটু পেতে নিই। আর চাদর পাতবো, দেখো কতবার যে চাদর পাতছি আর ঠিক করছি, কোনো ঠিক নেই। ওই দেখো আবার যাচ্ছে, আবার চাদরটা গোটাবে, আবার টান টান করতে হবে। বিছানা গোছানো একেবারে রেডি। দুষ্টুর জ্বালা আমি বিছানাটাই গোছাতে পারছিলাম না। মনা যাবে স্কুলে। আজকে ব্যথা দেবে দুষ্টুকে। মাথা লাগবে, মশাইটা খুলে যাবে। আজকে আমার মিষ্টি রানী ডিম ছাড়াচ্ছে। মিষ্টিকে বলছি ডিম ছাড়া শিখতে হবে না? আমি তো কাজে ব্যস্ত থাকি সব সময়, একটু যদি হেল্প করে দেয় হাতে হুতে, তাও আমার কতটা এগোয়। ওরকম ভাবে না, বা হাতে ধরো ডানাতে ছাড়াও, হ্যাঁ এরকম করে। এই তো উঠছে তো, ব্যাস গুড জব। এই তো সুন্দর হচ্ছে। ব্যাস সুন্দর ছাড়িয়েছে। আমি করো, ব্যাস এবার হাতে, ব্যাস হয়েছে। এই দেখো খোসা উঠে গেল, ইজি। মশলাটা করে নিই ততক্ষণে। পেঁয়াজ দেবো, রসুন ছাড়াবো, আদা কাটবো, তাড়াতাড়ি করে নিই। ওদিকে আবার দেরি হয়ে যাচ্ছে। থালা দাঁড়াও, নাও থালা। বিছানাটা এই এত সুন্দর করে ঝাড়লাম টুললাম, পরিষ্কার করলাম চাদরটা, এর মধ্যেই কি অবস্থা চাদরের দেখো। সারাদিনের মধ্যে আমি মনে হয় 5 থেকে 7 বার শুধু বিছানার চাদরই ঠিক করি। আজকে রান্না করবো ফুলকপি দিয়ে ডিম আলুর তরকারি। আর এই যে ফুলকপিটা দেখছো, এটা একদম টাটকা, মানে জমির ফুলকপি, কোনো সার দেওয়া নেই, কিচ্ছু দেওয়া নেই। একটু মশলা করে নিয়েছি, এই যে মিক্সিং বলে একটু আদা পেঁয়াজ রসুন টমেটো সব মিশিয়ে পেস্ট করে নিয়েছি। আর ডিমটাকেও ভেজে নিই। আর ফুলকপিগুলো একদম সার ছাড়া ফুলকপি, পাশের বাড়ি একজন লাগিয়েছে, তাদের জমিতে হয়েছে, সে আবার দিয়ে গেল। দুষ্টুটাকে বাইরে রেখে এসেছি, সেই ফাঁকে আমি এগুলো গুছিয়ে রেখি। এই যে পোলিও কার্ড সামনেই রেখেছি আমার লাগবে বলে। পোলিও কার্ড, পাখা, তাকাও দেখি, টি দেখি, টু দেখি, টু দেখি মামা, টু দেখি। কোথায় যাচ্ছ তুমি? টু দেখি। ও বাবা কয়টাবার টু পড়েছে, তুমি তো জানো না একটু পরে কি কাণ্ড হবে। কি আছে ওখানে? কিচ্ছু নামাবে না, না দেখো অবস্থা, দেখেছো? উঠবে না বাবু। হ্যাঁ বসো 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 বসো, এই গুড গার্ল। দেখি মায়ের দিকে তাকাও, দেখি তো। তুই বলেছে হাসি করো, আরে তো জানো না কি হবে। দুষ্টুর জামা, আমার শাড়ি সব রেখে দিলাম গুছিয়ে। 10টা বেজে গেল, দুধটা গুলে নিই, তাড়াতাড়ি করে খাইয়ে নিয়ে তারপরে রেডি করতে হবে।
তরকারি বসিয়ে দিয়েছি, একটু জল বেশিই দিয়েছি, দুবেলার তরকারি তো। ঝোলটা ফুটে গেলে ব্যাস আমি রেডি হয়ে যাব। একটু পরেই যাব, তার আগে দুষ্টুকে একটু খাইয়ে নিই, নইলে মেয়েটার আবার জ্বর আসবে, তারপর আর খেতে পারবে না। এই খাওয়া নিয়ে হয় আরেক জ্বালা, কিছুতেই দুধ খেতে চায় না। এই দেখো, তোমরা তো দেখলে কয়টুকু দুধ দিলাম, সেইটুকু দুধও সম্পূর্ণ খাবে না। প্রত্যেকবার যখন ভ্যাকসিনের টাইম আসে, ওর থেকে আমার টেনশন হয় বেশি। মনে হয় যেন আমারই গায়ে ১০-১২টা ইঞ্জেকশন লেগে গেল। তো হাত পা কাঁপে। কালকে যখন ফোন করেছে হেলথ সেন্টারের দিদিমণি, তো আমি তো বুঝতেই পেরেছি টাইম হয়ে গেছে। তো আমার ফোনটা ধরবো কি, আমার তখনই ভয় লাগছে, হাত পা কাঁপছে। দুষ্টুকে খাইয়ে টাইয়ে দিয়েছি, এইবার মিষ্টিকে খাওয়ানোর পালা। তো ভাত দিয়ে দিয়েছি, একটু তরকারি দিয়েছি, আমি বলছি খেয়ে নে। ওকে আজকে স্কুল ছিল ওর, কিন্তু আমি ওকে আজকে স্কুল পাঠাবো না। আমি বলছি তুই বাড়ি থাক, বাড়ি থাকলে সব জল টলগুলো আসবে, একটু ভরতে পারবি। আর স্কুলে চলছে কোর্স, অত চাপও নেই। ওই জন্য আমি ওকে রাখলাম বাড়িতে, এমন বাড়িতে থাক, তোর আজকে আর যেতে হবে না। দুষ্টুকে একবারে স্নান টান করিয়ে রেডি করে দিয়েছি। হেয়ারপিনটা পরলে বেশ সুন্দর লাগে, কিন্তু পরে না কিছুতেই। এই দেখো রেডি করে দিয়েছি, তারপরে উপায় আছে, ঝাঁটাকানা নিয়ে ঝাড় দিতে শুরু করে দিয়েছে। দেখছে মায়ের কত কাজ, আমি একটু হেল্প করে দিই মাকে। ওর দেখা দেখি আবার দেখো, মনাও আবার শুরু করে দিয়েছে, দুই বোনও দুই দিক দিয়ে। দেখো দুইজনা দুই দিক দিয়ে শুরু করেছে, কাজ করা তো দূরে থাক, আমার আরও কাজ বাড়িয়ে দিচ্ছে। তো যাই হোক, এবার আমি রেডি হয়ে নেব। গায়ে লাগছে। দুষ্টুটো রেডি হয়ে গেছে, এবার আমি রেডি হব। চলো রেডি হয়ে নেই। ব্যথা দেবে আমাকে। আমরা চলে এসেছি ঠিক টাইমেই, এখনও সবাই আসেনি, আসলে পরে ভিড় হয়ে যেত। আমার আসলে আসার কথা ছিল 11টা 15তে টোটো বলা ছিল, কিন্তু 11টায় টোটো চলে এসছে। তো কী আর করি, চলে এসেছি। দেখো এখনও সবে দিদিমণি এসে পৌঁছালো। ওদিকে দুষ্টুকে নিয়ে আমি ঘুরছি, বদ্দি গেছে আমার সাথে। একা একা আমি তো আর পারবো না, ওরা একবার হাত চেপে ধরছে, পা চেপে ধরতে হচ্ছে, নইলে ঠিকভাবে তো ইঞ্জেকশন দিতেই দিচ্ছে না। আর এই যে হাই তুলছে, ঘুম পেয়ে গেছে, স্নান করে উঠলেই তো ঘুম পেয়ে যায়। ওইটা হচ্ছে ওয়েট মাপার মেশিন, তো ওজন করাবো, ও খুব মজা পায় ওর মধ্যে উঠলে। ইঞ্জেকশন দেওয়া হয়ে গেছে, কেঁদে কেঁদে চোখ টোক একদম ইয়ে হয়ে গেছে, এখনো কান্না করছে, দেখো কি অবস্থা। সাজিয়ে গুজিয়ে সুন্দর করে স্নান টান করিয়ে ব্যথা দিতে এসেছি। ওহ ভাল লাগে না, কি যে কষ্ট লাগে না। এই ইঞ্জেকশনটা জ্বর আসবে, 3 ইঞ্জেকশন আজকে। ব্লগটাও তাহলে আজকের মতো এই অবধি, দেখা হচ্ছে পরে একটা ব্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আর ভিডিওটা কেমন লাগলো একটা কমেন্টের মাধ্যমে জানিও। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো।